আজ আমি বাজার থেকে আমার হাসব্যান্ডকে বলে ফ্যাপসা এবং তিল্লি কলিজা আনাইছি। এগুলো আমি রান্না করব। সামনেই যেহেতু কোরবানি ঈদ, তো গরুর মাংস যেহেতু থাকবে, পাশাপাশি গরুর ভিতরের এই অর্গানগুলিও থাকবে। আর আমার মতো কারা, কারা তোমরা এই টাইপের খাবারগুলো খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা। আমি কিন্তু মাংসর চাইতে এইগুলো খেতে ভীষণ পছন্দ করি। তো আজ আমি ১ কেজি ফ্যাপসা কলিজা এবং ১ কেজি তিল্লি কলিজা আনাইছি। আনাই এটা এই যে দেখতে পাচ্ছ ছোট, ছোট টুকরো করে আমি আগে পানির মধ্যে এটা সেদ্ধ করে নিচ্ছি যাতে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে কড়াইটা বসায় দিছি। কড়ার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে এই যে বড়, বড় ২ টা তেজপাতা নিচ্ছি। তেজপাতাটা ছোট, ছোট টুকরো করে সাথে আমি প্রায় ৩-৪ টুকরা দারচিনি এবং ১ চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা যখন আমার দেওয়া হয়ে গেছে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে এটার ভিতরে আমি অন্য মসল্লাগুলো দিব। তো তোমরা কারা, কারা ঢাকায় ঈদ করতেছো আর কারা এবার ঈদ করার জন্য গ্রামের বাড়ি যাচ্ছ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা। আমি কিন্তু ঢাকাতে ঈদ করতেছি। আমার মতো কারা ঢাকায় আছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানায়ে যাবা। আর তোমরা যদি এই টাইপের খাবারগুলো খেতে পছন্দ করো তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে এভাবে একবার রান্নাটা করে দেখবা। আশা করি ভালো লাগবে। কারণ একটা রান্না করতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। আর যে রান্নাটা কিনা কেটে কুটে এডিটিং করে একটা ভিডিওতে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ছাড়া হয়। তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা রান্নাটা বুঝতে পারবে না যে কি, কি মসল্লা ব্যবহার করা হয়েছে, কিভাবে রান্না করা হয়েছে। আর আমি জানি তোমরা আমার চাইতেও ভালো রান্না করতে পারো। বাট যারা নতুন তারা কিন্তু আমার রান্নাটা অবশ্যই ফলো করতে পারো। আশা করি খারাপ লাগবে না। এখানে আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এবং রসুন বাটা দেওয়া পরে একটু ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। রান্না কিন্তু অনেক ক্ষেত্রে কষানোর কারণেই খুব স্বাদ হয়, যেটা আমার মা বলতেন যে যত ভালো করে কষাবা রান্না তত টেস্ট হবে। তো আমি খুব সুন্দর করে কষাইছি। কালারটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে তেলটা কি সুন্দর করে ভেসে উঠছে। তো মশলাটা যখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবং কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর আসছে, তখন আমি এই যে কেটে ধুয়ে রেখেছিলাম যে ফ্যাপসা কলিজাটা, এটা আমি এখন কড়াইর মধ্যে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম ওই যে ঢোরটা। গরুর যে ঢোরটা ছিল ওইটাও আমি ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। ওটা আমি সেদ্ধ করিনি। তো এখন আমি এইটা এই ফ্যাপসাগুলো, কলিজাগুলো আমি ভালো করে মসলার সাথে কষাবো। একদম প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় আমি কষাবো। তো এটা যখন আমার কষানো প্রায় মানে কষাচ্ছি এমন তো অবস্থায় আমি আদা বাটাটা এখন দিয়ে দিলাম। কারণ আমি রসুন বাটার সাথে আদা বাটা দেইনি। তোমরা চাইলে দিতে পারো, ওভাবেও রান্না করা যায়। বাট আমি দেইনি। আমি আদা বাটাটা এই সময় এসে দিলাম এই কারণে, কারণ এতে করে রান্নার টেস্টটা দারুণ আসে। আদার যে একটা ফ্লেভার এটা খুব ভালো পাওয়া যায়। তো আমি একটু সময় ঢেকে রেখে ঢাকার পরে দেখতেই পাচ্ছ যে একটু গা থেকে পানি ছাড়ছে। এখন আমি আরেকটু সময় কষাবো। কষানোর পর এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব যেটা কিনা আমার পরিবারে মানে মাংস খাইলে ওইটা দিতেই হবে আর ওইটা ছাড়া তারা মাংস খেতেই চায় না। তো আমি এইগুলোতেও আলু ব্যবহার করতেছি। অনেকেই হয়তো বলবা যে ফ্যাপসা কলিজা রান্না করলে আলু তো দেয় না। এটা দেখা যায় ভুনা, ভুনা করে খায়। না, আমার ঘরে একটু আলু দিতে হয়। আলুটা ওরা সবাই খেতে পছন্দ করে। আমিও খেতে পছন্দ করি। তাই এখানে আমি আলুটা ব্যবহার করছি। তো আলু দিয়ে যখন এটা কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে, ঢেকে বেশ সময় নিয়ে রান্না করব। আর মসলার কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আসছে কালার। কারণ যেকোনো রান্নায় সব মসলার যদি মাপটা যদি ঠিক থাকে তাহলে রান্নাটা অবশ্যই দারুণ হয়। আর আমি যে প্রথমেই যে আস্ত গরম মসলাটা দেখাইছিলাম ওইটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। ওইটা এখন আমি মিক্স করে নিলাম। আর এখানে আমি ২ কেজি মানে ১ কেজি ফ্যাপসা ১ কেজি কলিজা যেহেতু ব্যবহার করছি, এখানে আমি ২ চামচ হলুদের গুঁড়া আর ৪ চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর ১ চামচ ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। তোমরা এই মাপটা ঠিক রেখে রান্নাটা করলে আশা করি রান্নাটা ভালো হবে। আর তোমরা কে, কে এগুলো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবে সবাই।